ভাই এটা ফোন নাকি গেমিং কনসোল? ফোনের ভিতরে দেওয়া হয়েছে কুলিং ফ্যান, বডিতে গেমিং ট্রিগার আর ডিসপ্লেতে 8000 নিটস এর পিক ব্রাইটনেস। আইকিউ তাদের প্রথম আল্ট্রা ফোন নিয়ে মার্কেট কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে। এই ফোনে এমন সব ফিচার আছে যা তুমি 2026 সালেও কল্পনা করতে পারবে না। আর আজকের এই ভিডিওটিতে আমরা আইকিউ 15 আল্ট্রার বিষয় সেই সবকিছু জানতে চলেছি, যেগুলোর জন্য এই ফোনটিকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গেমিং স্মার্টফোন। তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই ফোনটি কি সত্যিকারের আল্ট্রা নাকি এটি শুধুমাত্র একটি ওভারহাইপড স্মার্টফোন। তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক। সবার প্রথমে শুরু করি এর ডিজাইন আর ব্যাটারি দিয়ে। ফোনটির ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক ও ফিউচারিস্টিক, আর হাতে ধরলে কিন্তু প্রিমিয়াম ফিল দেয়। আর ব্যাটারি 7400 mAh এর একটা বিশাল সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে, যা নরমাল ইউজেজে 3 দিন আরামসে চলে যাবে। আর যদি চার্জ শেষও হয়ে যায়, বক্সে থাকা 100 ওয়াটের চার্জার নিমেষের মধ্যেই ব্যাটারি ট্যাঙ্ক ফুল করে দেবে। আর গেমারদের জন্য এতে রয়েছে বাইপাস চার্জিং এর সাপোর্ট, মানে চার্জিং এ লাগিয়ে গেম খেলে সরাসরি কারেন্ট দিয়ে ফোন চলবে, ব্যাটারিও গরম হবে না। আর যদি বলি পারফরম্যান্সের কথা, তাহলে এক কথায় একে বিস্ট বলা চলে, কারণ ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর চিপসেট। আর এত পাওয়ারফুল প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এতে রয়েছে আইকিউর সিগনেচার অ্যাক্টিভ কুলিং ফ্যান। তার মানে হাই গ্রাফিক্স এর গেমিং করার সময় ফোন গরম হওয়ার কথা একদমই ভুলে যাও। আর সাথে রয়েছে 24GB পর্যন্ত র্যাম আর আইকিউর নিজস্ব Q3 গেমিং চিপ, মানে তুমি যদি 144 FPS এ কনসিস্টেন্ট গেমিং করতে চাও, তবে এই ফোনটি কিন্তু তোমার জন্য সেরা অপশন হতে পারে। আর একটা কথা এখানে বলে রাখি, ভালো গেমিং এর জন্য শুধু প্রসেসর নয়, ভালো ভিজুয়াল কোয়ালিটিরও দরকার হয়। আর সেই জন্যই ফোনটিতে দেওয়া হয়েছে 6.85 ইঞ্চের 2K রেজোলিউশনে স্যামসাং এর M14 প্যানেল, সাথে 8000 নিটস এর পিক ব্রাইটনেস। আর মানে নিশ্চয়ই বুঝতেই পারছো ডিসপ্লে ভিজিবিলিটি এন্ড ক্ল্যারিটি একদমই টপ নচ। আর রিফ্রেশ রেট রয়েছে 144 হার্টজ এ, যেটা ফোনটাকে করে তুলেছে ফাস্ট এন্ড বাটারি স্মুথ। ওভারঅল কিন্তু বুঝতেই পারছো কন্টেন্ট কনজাম্পশন হোক বা গেমিং, এর ডিসপ্লে কিন্তু কখনোই তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর এবার যদি বলি এর ক্যামেরা ডিপার্টমেন্টের কথা, তাহলে লোক কিন্তু বিশ্বাসই করে না যে এত পাওয়ারফুল একটা গেমিং ফোনে ভালো ক্যামেরাও পাওয়া যায়। আরে হ্যাঁ বন্ধুরা, আইকিউ ক্যামেরা ডিপার্টমেন্টেও কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ সেন্সর, আর সাথেই রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। সত্যি বন্ধুরা, আইকিউ কিন্তু এবার পারফরম্যান্সের পাশাপাশি ক্যামেরার দিকেও খেয়াল করছে। তবে তুমি যদি শুধু ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন চেয়ে থাকো, তবে এর থেকে কিন্তু ফার বেটার অপশনস মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আর চায়নাতে এর দাম শুরু হচ্ছে 5700 ইউয়ান থেকে। আর এই ফোনটি কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশে 80 থেকে 90,000 টাকার আশেপাশে লঞ্চ হতে চলেছে। তো তুমি যদি একজন প্রফেশনাল গেমার হও অথবা এমন একটা ফোন কিনতে চাও যা আগামী 5 বছর কোনো ল্যাগ ছাড়াই চলবে, তবে আইকিউ 15 আল্ট্রা কিন্তু তোমার জন্য সেরা চয়েস হতে চলেছে। তবে তোমার যদি বাজেট একটু কম হয়ে থাকে, তবে কিন্তু এর ছোট ভাই আইকিউ 15R এর দিকেও অবশ্যই যেতে পারো। তো যাই হোক, এবার কমেন্ট করে জানাও এই ফোনের কোন ফিচারটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার তো সবচেয়ে সেরা লাগলো হাই পারফরম্যান্সের সাথে এর বিউটিফুল ডিসপ্লে। তো এই ছিল আইকিউ 15 আল্ট্রার বিস্তারিত রিভিউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও, আর এরকমই ভিডিও রোজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।